আজকের এই ভিডিওটিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত আরও একটি আপডেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই যে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবার প্রথমেই দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, কলকাতা, 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 7,01,000। এবং এই বিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তি নাম্বার সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 18 ফেব্রুয়ারি 2019 তারিখে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে কলকাতা পুলিশের আন্ডারে ডিফারেন্ট ইউনিটসে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, যার জন্য মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীর কাছ থেকেই কিন্তু আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। দেখে নেব যে কোথায় কতটি শূন্যপদ রয়েছে এবং আপনারা আপনাদের যে আবেদন ফর্ম কোথায় জমা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে রয়েছে ডেভেলপমেন্ট ইন ইউনিট এবং অ্যালটমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার পার ইউনিট। তারপরে দেখতে পাচ্ছেন যে হেড অফ সিলেকশন বোর্ড অ্যান্ড অ্যাড্রেস অফ কালেকশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কোন ইউনিটে রয়েছে। আমরা দেখে নেব যে সাউথ ডিভিশন কলকাতা পুলিশ মোট শূন্যপদ রয়েছে 20টি এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এর হেড সিলেকশন বোর্ড কোথায়, ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা। আপনারা যে আবেদনপত্র জমা করবেন সেটা হচ্ছে অ্যাড্রেসটা থাকছে 34 পার্ক স্ট্রিট, কলকাতা 7,16,000। তারপরে 2 নম্বরে রয়েছে সাউথ সুবারবান ডিভিশন কলকাতা পুলিশ, মোট শূন্যপদ রয়েছে 40টি এবং এর যে হেড সিলেকশন বোর্ড সেটা হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ সুবারবান ডিভিশন কলকাতা। এবং আপনাদের আবেদনপত্র জমা করবেন অ্যাড্রেস টালিগঞ্জ ইমার্জেন্সি ফোর্স লাইন্স 255/257 ডিপিএস রোড, কলকাতা 7,33,000। এবং আপনারা 3 নম্বরে যে দেখতে পাচ্ছেন ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ, মোট শূন্যপদ রয়েছে 15টি এবং এর যে সিলেকশন বোর্ড রয়েছে সেটা হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ 2 ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা, অ্যাড্রেস রয়েছে 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 7,01,000। এই নিয়োগের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে দেখুন, আপনাকে কিন্তু অবশ্যই কলকাতা পুলিশের আন্ডারে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স কিন্তু 20 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসেব কিন্তু ধরা হবে 1 জানুয়ারি 2019 তারিখের হিসেবে। আপনাকে কিন্তু অবশ্যই ক্লাস 8 পাস করে থাকতে হবে। এছাড়াও যারা যারা এনসিসি ক্যাডেট, বয় স্কাউটস, এনসিসি গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইটিসি যোগ্যতা যারা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু কোনো ফাঁড়িতেই ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না এবং আপনাকে কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ হতে হবে। তো এর সিলেকশন প্রসেস কি থাকছে দেখতে পাচ্ছেন যে সিলেকশন কিন্তু হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে, আবেদন ফর্মটি আপনাদের কিছুক্ষণের মধ্যে আমি দেখাতে চলেছি। সেই আবেদন ফর্মটি আপনারা A4 পেপারে প্রিন্ট করে নেবেন এবং সুন্দরভাবে সেটা নিচের হাতে ফিল আপ করবেন। তারপর আপনারা দেবেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, মানে আপনার পরিচয়পত্র হিসেবে আপনারা একটি সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্ট সাবমিট করবেন। সেখানে কি কি দিতে পারবেন সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা কি কি দিতে পারবেন আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি কি দিতে পারবেন সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা যেটা দিবেন 1 সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপরে আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে আপনাকে কিন্তু আপনার জন্মের যে শংসাপত্র কিংবা আপনার স্কুল লিভিং সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এই সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হচ্ছে। তারপরে আপনার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সমস্ত কিছুর সার্টিফিকেট আপনার কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হচ্ছে। তারপরে দেখুন এখানে একটাই কথাই বলা হয়েছে, অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ মেনটেন অ্যাবভ উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ এঙ্গেজমেন্ট। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট অন 1 অ্যাপ্লিকেশন অনলি। মানে আপনাদের এই যে সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো আপনারা জমা করবেন সেগুলো কিন্তু যখন ইন্টারভিউ হবে মানে নিয়োগ করা হবে তখন কিন্তু এগুলো ভেরিফাই করা হবে এবং আপনারা কিন্তু অবশ্যই একটা আবেদনপত্র সেন্ড করবেন। তারপর দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন মোর দ্যান 1 ইউনিট উইল বি সামারলি রিজেক্টেড। তার মানে আপনারা যদি একটা ইউনিটের বেশি অধিক স্থানে আবেদনপত্র করেন তাহলে কিন্তু সেগুলো বাতিল হয়ে যাবে। এবং আপনারা আবেদনপত্রের উপরে অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার, এটা কিন্তু অবশ্যই লিখবেন। তারপরে দেখুন এখানে আরেকটা কথা বলা হয়েছে, নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অ্যাট এনি অ্যাড্রেস আদার দেন দ্য অ্যাবভ মেনটেনেড অ্যাড্রেস।
মানে উপরে যে বর্ণিত অ্যাড্রেসগুলো রয়েছে, এছাড়া কিন্তু অন্য কোথাও এই আবেদনপত্র অ্যাকসেপ্ট করা হবে না, মানে গ্রহণ করা হবে না। এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কি থাকছে, এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত আপনারা আবেদনপত্র দিতে পারবেন। বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা করতে হবে। আপনারা সংশ্লিষ্ট অফিসের যে ড্রপ বক্স রয়েছে সেখানে গিয়ে আপনাদের আবেদনপত্র জমা করে আসবেন। তো আপনারা আবেদন ফর্মটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে এটাকে ফিল আপ করবেন। একদম সুন্দরভাবে ফিল আপ করে আপনারা যে সংশ্লিষ্ট কাগজপত্র ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে সেই সমস্ত সংশ্লিষ্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনাদের আবেদনপত্র জমা করে আসবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটিতে যদি কোথাও কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।